শনিবার হাজিরার ডাক এড়ানোর পর সোমবার ভবানী ভবনে এসে সিআইডি দফতরে হাজিরা দিলেন অর্জুন পুত্র বিধায়ক পবন সিং। কিছু বলতে পারবে না, কেন কি আমি আগেও 2020 থেকে ডিডি অফিসে আমাকে দুবার ডেকেছে এই কেসের ব্যাপারে। और আমি 5 ঘন্টা আমাকে রেখে ইনভেস্টিগেশন করেছে। और ইনভেস্টিগেশন মধ্যে কিছু পাইনি আমার থেকে, কেন কি আমি আগে থেকেই সবাইকে বলছে কি আমি ইনঅ্যাক্টিভ আছে এই কোম্পানির মধ্যে, তো খুব ভালো করে হেল্প করতে পারেনি। ওর পরে ফের এমপি সাহেব আমার যে বাবা আছে ও চলে গেছে টিএমসি মধ্যে, ওই কেস একটা হোল্ডিংয়ে চলে গেছে, ওই সময় কিছু ইনভেস্টিগেশন হয় না। মানে আপনি বলতে চাইছেন বাবা আবার বিজেপিতে ফেরায় আবার এই কেসটাকে সব? হ্যাঁ, এরকমই, কেন বাবা আসা পরেই এইসব স্টার্ট হয়ে গেছে। মিনস 2020 কেস হয়েছে, ওর পরে কেস যে ইনভেস্টিগেশন করা ছিল করেনি, হোল্ড রেখে দিয়েছে। ফির এই বিজেপি যাওয়ার পরে ফির এই কেস স্টার্ট হয়ে গেছে রাজনৈতিক প্রতিহিংসা এই ইনভেস্টিগেশন জন্য। এই একটা মিউনিসিপ্যালিটির মধ্যে একটা ইয়ে ছিল, সরি টেন্ডার হয়েছিল, টেন্ডারের মধ্যে কাজ হয়নি, কমপ্লিট হতে পারেনি, ওর জন্য মিউনিসিপ্যালিটি কেস করেছে, কেসের জন্য ইনভেস্টিগেশন জন্য তাহলে আপনার এই জন্য আপনি ওখানকে এমএলএ, তো সেক্ষেত্রে কেন মনে করেন আপনার ইনভলভমেন্ট বা আপনার জন্য? আমার কেন ডেকেছে, জাস্ট অ্যাজ এ আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল, আমার নাম আছে কোম্পানির মধ্যে, এই জন্য আমাকে ডেকেছে। মানে যে কোম্পানিটা টেন্ডার পেয়েছিল সেটা আপনার কোম্পানি না, আমার মানে ওই কোম্পানিতে আপনার অ্যাজ এ মেম্বার আছে। কিন্তু আপনি সেখানে টেন্ডারটা কি বৈধভাবে পেয়েছিলেন? অভিযোগ যেটা সেখানে টেন্ডারে কারচুপি করা হয়েছিল, মানে যখন আপনার বাবা সেখানকার চেয়ারম্যান, সেখানে আপনার যে কোম্পানির সঙ্গে আপনি যুক্ত সেটা টেন্ডার পেলেন, এবং সেখানে টাকাও যে অ্যাকাউন্টগুলোতে গিয়েছে সেগুলো আপনাদের বিভিন্ন আত্মীয়দের অ্যাকাউন্টে, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ। না, এই ব্যাপারে আমি কিছু জানি না, কেন কি আমি আগেই বলছি যে এইসব যে কাজ পেয়েছে, কাজ হয়েছে, কাজ কমপ্লিট হয়নি, ওর পরে এরকম কেস হয়ে গেছে, এইসবের কাজের কাজ কমপ্লিট হলো না, কাজ খাতায় কলমে দেখানো হলো, অথচ সেই টাকাটা পেয়ে গেছিলেন, সেটা তো তাহলে তো টেন্ডার নেওয়া হলো, খাতায় কলমে কাজ হলো না, সেটাই তো অভিযোগ উঠছে। মানে আপনি কি আছে কি না আমি তো বলতে পারবে না, আমি তো আগেই বলছি কি আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ আছে, তো আমি ভালো করে বলতে পারবে না। আপনি আমার থেকে ডকুমেন্ট জিজ্ঞেস করবে, আমি ডকুমেন্টও প্রোভাইড করতে পারবে না।